हेलो गाइस, वेलकम टू माय चैनल। तो এখন আমি রান্না করব হোয়াইট সস পাস্তা। তো তার জন্য আমি কিছুটা পাস্তা জলে তেল এবং নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা আমরা কিছুক্ষণ বয়েল করে নেব। পাস্তাটা সেদ্ধ করার পর এখানে অল্প করে আমি বাটার দিয়ে অমলেটটা ভেজে নেব। এখানে আমি দুটো অমলেট, একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি আর গোলমরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। অমলেটটা ভালো করে লাল লাল করে আমি ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে আমি পাস্তাটা সেদ্ধ করে নেওয়ার পর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে কিছুটা বাটার নিয়েছি, দেখতে পাচ্ছ বাটারের পরিমাণটা। সেখানে আমি কিছুটা কুচানো গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ অ্যাড করব। আর এখানে আমাকে হোয়াইট সস বানাতে হবে, যেহেতু আমি হোয়াইট সস পাস্তা করছি সেই জন্য আমি এখানে 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি ছোট ছোট করে পিস পিস করে কুচিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা রসুন কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো আছে। এখানে আমি গাজরটা একটু ফ্রাই হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার গাজরের পেঁয়াজটাকে ভালো করে আমি মিক্স করে নেব। পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ফ্রাই করার মতো আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম করে ভাজার জন্য আমি এখানে 1/2 চা চামচ নুন অ্যাড করেছি। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর ভালো করে এগুলো মিক্স করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে এখানে আমি রসুন কুচি আর লঙ্কা কুচি অ্যাড করব। তারপর সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নেব। হালকা ফ্রাই হয়ে গেলে এখানে আমি ক্যাপসিকাম কুচি অ্যাড করে দেবো। দেখো এখানে গ্রিন ক্যাপসিকামগুলো দেওয়ার পর এগুলো কতটা সুন্দর লাগছে, কতটা কালারফুল হয়ে গেল সব কিছু। সব কিছু একটু ফ্রাই হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ অল্প একটু বাটার অ্যাড করলাম। হোয়াইট সসটা তোমরা চাইলে আলাদাভাবেও বানাতে পারো, আমি এই পাত্রেই হোয়াইট সসটা বানিয়ে নিলাম। তার জন্য যে 1 বাটি আমি ময়দাটা রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে এখানে অ্যাড করব। ভালো করে ময়দাটা মেল্ট করে নিতে হবে বাটারের সাথে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এবার এখানে আমি কিছুটা র মিল্ক অ্যাড করব। বাটার আর ময়দা দিয়ে আমি মেল্ট করে নিয়েছিলাম। তারপর আমি কিছুটা দুধ দিয়ে ভালো করে এটাকে আর একটু ভালো করে মেল্ট করে নেব, যাতে এই যে কোটা কোটা যে জিনিসটা হয়ে আছে এটা যাতে পুরো স্মুথ হয়ে যায়। দেখো অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি কিন্তু কতটা ক্রিমি একটা সস বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এখানে আমি অ্যাড করে দেবো কিছুটা গোলমরিচ। 1 চা চামচ মতো আমি এখানে গোলমরিচ অ্যাড করলাম। তোমরা তোমাদের ঝাল অনুসারে পরিমাণ বুঝে অ্যাড করে নিও। তারপর এটা ভালো করে মিক্স করে নেবো। এরপর এখানে আমি অ্যাড করব অরিগ্যানো। তারপর এখানে আমি অ্যাড করব চিলি ফ্লেক্স। তারপর ভালো করে সবটা একসাথে আমি মিক্স করে নেব। এরপর এখানে আমি স্বাদ মতো একটু কিছু নুন অ্যাড করে নিলাম। দেখো কতটা ক্রিমি হয়েছে দেখতে টেক্সচারটা। আচ্ছা, এখানে সব কিছু দেওয়ার পর আমি এখানে অল্প একটু বাটার অ্যাড করলাম। আমার মনে হলো এখানে বাটারের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই জন্য আমি এখানে একটু বাটার অ্যাড করলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা তোমরা বাটারি খেতে চাও ততটা অ্যাড করো। তারপর সব কিছু একসাথে আমি মিক্স করে নেব। এবার এখানে আমি আমাদের যে সেদ্ধ করা আগে পাস্তাটা রেখেছিলাম সেই বয়েল পাস্তাটা আমি এখানে অ্যাড করে দিলাম। অল্প অল্প করে আমি এখানে পুরো পাস্তাটা অ্যাড করে দেবো। পুরো পাস্তা এখানে অ্যাড করার পর এখানে আমি কিছুটা চিজ গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে পাস্তাটা খেতে চিজি হয়। করে দেওয়ার পর এখানে ভালো করে মিক্স করে নিলাম আমি চিজটা। এবার এখানে আমি উপর থেকে কিছুটা মেয়োনিজ দিয়ে দেবো। তারপর সব কিছুকে একসাথে ভালো করে আমি মিক্স করে নেব। দেখো কতটা ক্রিমি হয়েছে দেখতে। তারপর এখান থেকে উপর থেকে আমি যে ডিম আগে থেকে করে রেখেছিলাম সেই ডিম উপর থেকে আমি ছড়িয়ে দিলাম, ডিমের টুকরোগুলো।
এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করো। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয়। দেখো আমাদের হোয়াইট সস পাস্তাটা পুরোপুরি রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।